আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সারাদিন উপোস করার পর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, এমন কিছু একটা খেতে ইচ্ছে করছে যেটা চটজলদি বানানো হয়ে যাবে আর পেটও ভরা থাকবে। চলো, সবার প্রথমে একটা পাত্রের মধ্যে পাকা কাঁঠালি কলা নিয়ে নাও, আর পরিমাণ মতন গুড় নিয়ে গুড়ের সাথে কলাটাকে ভালো করে মেখে নাও। গুড় আর কলাটা যখন ভালো করে মাখা হয়ে যাবে, এর মধ্যে পরিমাণ মতন আটাটা মিশিয়ে নাও। আটাটা একবারে দেবে না, অল্প অল্প করে গুড় আর কলার সাথে আটাটা মিশিয়ে নিতে হবে। যখন গুড় আর কলার সাথে আটা ভালো করে মেশানো হয়ে যাবে, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে কোরানো নারকেল দিয়ে দাও। নারকেলটা যখন সব কিছুর সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা দুধ দিয়ে দাও। এখানে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হবে, জাল দেওয়া দুধ ব্যবহার করা যাবে না। তোমাদের পছন্দ মতন ঘন বা পাতলা হিসেবে দুধটা মিশিয়ে নাও। যখন সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে, খুব সামান্য পরিমাণে একটু কর্পূর দেবে। দেখেই বুঝতে পারছো আমি এখানে কয়টুখানি কর্পূর দিয়েছি। এখানে কর্পূর দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। বেশি কর্পূর দেবে না, তাহলে তেতো হয়ে যাবে। কর্পূরটা ভালো করে গুঁড়ো করে ভালো করে মিশিয়ে নাও, আর সার্ভ করার সময় ওপর থেকে কিছুটা নারকেল কোড়া দিয়ে সার্ভ করো। আর খেতে তো দারুণ হয়েছে।